খাবো না, তুমি খাও। কেন? না বলছি তো। খাবে না তো? না। আমিও খাবো না। এদিকে ঘোরো, ঘোরো বলছি, খুব রেগে যাবো কিন্তু। ঘোরো এদিকে, হ্যাঁ করো বড় করে। কেমন হয়েছে সোয়াবিনের তরকারিটা? আমি নিজের হাতে বানিয়েছি, শুধু তোমার জন্য। খুব ভালো হয়েছে। মিনা মৌরি খুব ভালো রান্না করো। এবার তুমি। না। একবার একবার এনা এনা। গুড। এটা তো পুরো নুনে পোড়া, ভুল করে বোধহয় দুবার নুন দিয়ে দিয়েছি। এই অখাদ্যটা তুমি কি করে খাচ্ছ বলো তো? তুমি এত ভালোবেসে আমার জন্য রান্না করেছো, সেটাই যথেষ্ট। থাক, অনেক হয়েছে, এই অখাদ্যটা আর খেতে হবে না। আমি বরঞ্চ তোমার জন্য একটু মাছ নিয়ে আসি। কি হলো আবার? কোথায় পালাচ্ছিলে? আমার তো এটাই খেতে বেশ ভালো লাগছে, সত্যি। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। কোথায় তুমি? কোথায়? মৌরি কেমন আছে? আমি বাড়ি গিয়েছিলাম, মৌমা বলে ও এখানে। কি হয়েছে? মৌরি কেমন আছে? কি হলো? আপনারা কিছু বলছেন না কেন? কি হয়েছে? এখন কাঁদবার সময় না বকুল, ভগবানের কাছে প্রার্থনা করো, মনটাকে শক্ত করো বকুল। বাবা, তুমি কিছু মনে করো না। শীতলা আমার মৌরি ঠিক করে দাও। মায়ের মন তো এই অবস্থায় মাথা ঠিক নেই। মৌরি কি সত্যি খুব অসুস্থ? আমার মৌরি আমার কোলে ফিরিয়ে দাও। ডাক্তার কি আর সব কথা খুলে বলে মা বাবার কাছে? তবে ওরা চেষ্টা করতে জানো। অক্সিজেন চলছে, আমার কোলে ফিরিয়ে দাও। মৌরির অবস্থা ভালো না। আমি মৌরিকে
মেয়েটাকে না নিয়ে কি করে দাও? জানে মেয়েটা বাঁচবে কিনা। মৌরি কোথায়? কোথায় ও? ওই ওই ভেতরে। নিখিল প্লিজ আমাকে বাধা দেবেন না। আমি শুধু একবার ওকে দেখতে চাই, শুধু একবার। আমি দূর থেকে দেখেই ফিরে আসবো। আমি তোমাকে বাধা দিচ্ছি না। ডাক্তারবাবু কাউকেই ভেতরে যেতে দিচ্ছেন না, আমাদেরও না। রোগটা ভালো না বাবা, ছোঁয়াচে, খুব ভয়ঙ্কর ছোঁয়াচে। এই সময় তুমি এখানে এসে ঠিক করনি। তুমি ফিরে যাও, এর অবস্থা এখন ভালো না বাবা, ফিরে যাও। না, মৌরি যতদিন না সুস্থ হচ্ছে আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও না। মৌরি ভালো হয়ে যাবে, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আমি ডাক্তারবাবুর সাথে কথা বলে আসছি, আপনি প্লিজ চিন্তা করবেন না। ওই তো মৌরির ভর এসে গেছে। মৌরি, মৌরি, চোখ খোলো মৌরি। মৌরি ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে মৌরি। মৌরি, কপালে নইলে কি পাখিটির এমন ব্যবহার, কপালে নইলে কি পাখিটির এমন ব্যবহার। মৌরি, খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে খাঁচা ভেঙে পাখি আমি এখানে, এখানে বলে পালাই কেমনে আছে যায় ওরে মনে খাঁচার ভিতর পাখি কেমনে এসে যায়। নিখিল যে আবার পলাশডাঙ্গায় যাবে আমি স্বপ্নেও ভাবিনি মা। আমি কিন্তু একদম অবাক হইনি। তুমি তোমার ছেলেকে এখনো চেনোনি। রেসপন্সিবিলিটি এড়াবার মতো ছেলে আমার দাদু ভাই নয়। কিসের রেসপন্সিবিলিটি? কিসের রেসপন্সিবিলিটি? নিখিল কিন্তু ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে মা। তার সঙ্গে পলাশডাঙ্গা যাওয়ার কি সম্পর্ক? মা! কাম অন, মানবিকতার খাতিরে তো লোকে লোকের উপকার করে নাকি? তুমি এত ক্যাজুয়ালি নিচ্ছ কি করে ব্যাপারটা? নীরা কিন্তু হাল ছেড়ে দিয়েছে। আমার ভয় হচ্ছে নিখিলের আবার মন না পাল্টে যায়। পাল্টাবে না, পাল্টাবে না। তুমি কি ভেবেছো আমরা নিখিলকে ব্রেন ওয়াশ করেছি ওই ডিভোর্স পেপারসে সাইন করার জন্য? না, নিজে সিদ্ধান্ত নিয়েছে, ওই পেপারসে সাইন করেছে। চিন্তা করো না, মৌরি ভালো হয়ে গেলে নিখিল আবার ফিরে আসবে। আমি নিশ্চিন্ত হতে পারছি না মা। আমার মনে হচ্ছে নিখিল যদি আবার চিকিৎসার বাহানায় মৌরিকে ফিরিয়ে নিয়ে আসে। কি হচ্ছে মৌরির? জ্বর, ফ্লু, মহামারী,
এপিডেমিক পলাশডাঙ্গায় একটা গুজব রটিয়েছে। নিখিল ওখানে গেছে মৌরিকে দেখতে। পলাশডাঙ্গায় মহামারী? হ্যাঁ, কই এখানে তো কেউ কিছু জানায়নি। তাতে কি হয়েছে? খবর তো পৌঁছে গেছে, আর তার ফল যা হবার তাই হয়েছে। নিখিল এখন পলাশটা। তুমি নিশ্চয়ই খুব খুশি সমরেশ। হ্যাঁ রে স্বর্ণ, তোদের ওখানে নাকি মহামারী হয়েছে। তোরা কেমন আছিস? ভালো ছোট্টা। কি আশ্চর্য, এখানে কোনো খবর দিসনি কেন? আর হ্যাঁ রে, মৌরি কেমন আছে? ভালো করে চিকিৎসা হচ্ছে তো ওখানে? চিকিৎসা? ওষুধ নেই, ইঞ্জেকশন নেই, ডাক্তার নেই, হাসপাতাল নেই। একজন ডাক্তার যা পারছে করছে। আমি আসছি স্বর্ণ, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসছি। ওষুধ ইঞ্জেকশন যা যা লাগে আমি সব নিয়ে আসছি। তুই মৌরির একটু খেয়াল রাখিস। বাবাকে আমি বারবার বারণ করেছিলাম রে ছোট্টা, বারবার বারণ করেছিলাম, বিয়েটা দিও না বাবা। আমি জানতাম ছোট্টা, আমি জানতাম মৌরি আজ মৌরির কিচ্ছু হবে না স্বর্ণ, মৌরির কিচ্ছু হবে না। ওর কিচ্ছু হতেই পারে না।